তোমাদেরকে অনেক তো রহস্যময় গল্প শুনিয়েছি। আজকে একটা অন্যরকম গল্প শোনাবো, গ্রাম বাংলার গল্প। তোমাদের কাদের কাদের গ্রামে বাড়ি রয়েছে ঝটপট কমেন্ট করো তো, কারণ আজকের গল্পটা তোমরা নিজেদেরকে রিলেট করতে পারবে। আমার গ্রামের বাড়ি হাবড়া। ছোটবেলায় প্রায় যাওয়া হতো গ্রামের বাড়ি। এখনোই বছরে দুই একবার যাওয়া হয় আর কি। কিন্তু সবাই যখন এক জায়গায় হই, আমাদের মাথায় নানান ধরনের ভূত চাপে। ওই যে ভাইফোঁটার দিন ভূত চাপলো, সবাই মিলে গ্রামের মাঠে আখ চুরি করতে যাব। যেই কথা সেই কাজ। কেউ হাতে দাও, কেউ লাঠি সোঁটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আখ চুরির উদ্দেশ্যে। আর এই আখ চুরি করার জন্য চাষের জমির ওপর থেকে কাদা মাটি পেরিয়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু কাদা মাঠের ওপর থেকে হাঁটা এতটাও সোজা কাজ নয়। হাঁটু অবধি পা ঢুকে যাচ্ছে কাদা মাটির মধ্যে। ক্লান্তিতে শরীরও প্রায় হাঁপিয়ে এসছে। কিন্তু এত সব কিছুর পরে আক্ষেতটা যখন চোখের সামনে দেখতে পেলাম, ক্লান্তি কোথায় দূর হয়ে গেল কে জানে। আমার পিসি তো চেঁচিয়ে বলল, ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি। এ যেন মরুভূমিতে জল খুঁজে পাওয়ার মতন আনন্দ। এরপর আসে সব থেকে কঠিন কাজ, আখ কাটার কাজ। আখের মালিক যখন তখন চলে আসতে পারে, তাই এই কাজটা করতে হয় খুব সাবধানে। আখ কাটার অনেক রকম টেকনিক আছে। আমরা বাপু অত টেকনিক ফেকনিক জানি না। দাউয়ের ধারে আর গায়ের জোরে যে কটা আখ পাওয়া যায় সব কটাকে কেটে নিয়ে এরপর ফেরার পালা বাড়ির দিকে। কিন্তু আবার আমাদের পেরোতে হবে সেই 2 থেকে 3 কিলোমিটার। জুতোয় ভর্তি কাদা, তাই এই জুতো আর পায়ে পড়া সম্ভব নয়। তাই সবার আগে খুঁজতে হবে পাশে কোনো পুকুর। আর পুকুর পাওয়াও যায়, কারণ চাষের জমির আশেপাশে একটা না একটা পুকুর থাকেই। সত্যি বলতে এই 2-3 কিলোমিটার পথ পেরিয়ে আখ খেতে গিয়ে আমরা গোটা 7-8টা আখের বেশি আনিনি। বাজার থেকে যতই দামি আখ কিনে খাও, এই আখগুলোর মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে। বাড়ি ফিরতে হবে সন্ধে নামার আগে, তাই আখ কাঁধে নিয়ে সবাই যে যার মতন বাড়ির দিকে রওনা দিলাম। আর এই কাজটাই হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ আখ তুলতে যাওয়ার সময় আলাদা এক্সাইটমেন্ট থাকে। সবকিছু নেওয়ার পরে শরীরের ক্লান্তি চলে আসে, তখন আর হাঁটতেও ইচ্ছা করে না। ফেরার সময় কলা, লেবু আর যা যা পেরেছিলাম সবকিছুই তুলে এনেছিলাম। এগুলোকে আবার কেউ চুরি বলে চালিয়ে দিও না কিন্তু। যাই হোক, তোমার জীবনে এরকম কোনো স্মৃতি থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করো।